এই শহরে প্রতিদিন হাজারো মানুষ ছুটছে তাদের স্বপ্ন আর লক্ষ্য পূরণের আশায়। কেউ বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে, কেউ নতুন ব্যবসার পরিকল্পনা করে, আবার কেউ জাতীয় দলে খেলার আশায় দিনরাত প্র্যাকটিস চালিয়ে যায়। এই গল্পগুলো শুনতে অনুপ্রেরণামূলক মনে হলেও বাস্তবতা একেবারেই আলাদা। খুব কম মানুষই শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। কেউ সময়ের অভাবে থেমে যায়, কেউ সাহস হারিয়ে ফেলে, আবার কেউ নিজের উপরই ভরসা করতে পারে না। কিন্তু অন্যদিকে এমন কিছু মানুষ আছে যাদের লক্ষ্য থাকে পাহাড়ের মতো শক্ত, কোনো বাধাই তাদের থামাতে পারে না। নিজের প্রতি অটল বিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সবাইকে দেখিয়ে দেয় আসলে তারা কতদূর যেতে পারে। গোপন রহস্যটা হলো তারা এমন কিছু নিয়ম ফলো করে যা সাধারণ মানুষ জানলেও প্রয়োগ করতে পারে না। অথচ আপনি যদি এই 3টি নিয়ম নিজের মধ্যে স্থাপন করতে পারেন, তবে আপনার ভেতরে এমন এক মানসিক শক্তি তৈরি হবে যা আপনাকে লক্ষ্য অর্জনে অদম্য করে তুলবে। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে ক্ল্যারিটি। ভাবুন তো, আপনি এক বিশাল সমুদ্র যাত্রায় বেরিয়েছেন, কিন্তু আপনার কাছে নেই কোনো ম্যাপ, নেই কোনো কম্পাস, কোথায় যাবেন তাও জানেন না। এমন অবস্থায় আপনার গন্তব্যে পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই, কারণ আপনি নিজেই জানেনই না আপনার গন্তব্য কোথায়। জীবনও ঠিক একই রকম। আপনার লক্ষ্য যদি পরিষ্কার না হয়, তবে যতই চেষ্টা করুন বা যত পথই অনুসরণ করুন, শেষমেশ আপনি শূন্য হাতে ফিরে আসবেন। ক্ল্যারিটি মানে আপনার গন্তব্যকে স্পষ্টভাবে দেখা। লক্ষ্য স্পষ্ট হলে আপনার ফোকাস অটল হয়, আর ছোটোখাটো বাধা কখনোই আপনাকে থামাতে পারে না। মার্ক জাকারবার্গ যখন ফেসবুক শুরু করেছিলেন, অনেকেই তাকে হাসি ঠাট্টা করেছিল। অনেকেই তখন বলছিল এটা শুধুই কলেজের একটি সাইড প্রজেক্ট। কিন্তু তার লক্ষ্য সবসময় স্পষ্ট ছিল, পুরো বিশ্বের মানুষকে একত্রে ফেসবুকে নিয়ে আসা। কোনো ব্যর্থতা বা সমালোচনা তাকে থামাতে পারেনি। রাত জাগা পরিশ্রম ও নিজের প্রতি আত্মবিশ্বাস তাকে একদিন সেই উচ্চতায় পৌঁছে দিল যেখানে মানুষ তাকে পৃথিবীর সবচেয়ে বড় উদ্যোক্তাদের মধ্যে একজন হিসেবে চেনে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি চান আপনার জীবনেও এমন ক্ল্যারিটি আসুক? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই খাতা কলম হাতে নিন আর লিখে ফেলুন আগামী 1 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, এবং সেই লক্ষ্যকে স্থির করুন। নিজের ভুলগুলো স্বীকার করুন এবং প্রতিজ্ঞা করুন সেগুলো অবশ্যই ঠিক করবেন। নিজের সাথে কোনো লুকোচুরি করবেন না, সব সমস্যাকে পরিষ্কার করুন। আমাদের লিস্টের দ্বিতীয়তে রয়েছে কনসিস্টেন্সি। একটা শক্ত পাথরে যদি 1 গ্যালন পানি একসাথে ঢালেন, পাথরটির কিছুই হবে না। কিন্তু 1 ফোঁটা পানি যদি অনবরত ফেলেন, তাহলে পাথরটি ক্ষয় হওয়া শুরু করবে। এটাই হচ্ছে কনসিস্টেন্সি এর পাওয়ার। আপনার যদি কোনো ট্যালেন্ট না থাকে, কিন্তু আপনি ধারাবাহিকতার সাথে কোনো জিনিস করেন, তাহলে আপনি ট্যালেন্টেড লোকদেরও পিছনে ফেলে দিতে পারবেন। রোনালদোর বিষয়টি দেখুন। বয়স 40 হলেও এখনও সে একজন টপ লেভেলের প্লেয়ার, কারণ সে তার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত কনসিস্টেন্সি ধরে রেখেছে। প্রতিদিন ব্যায়াম করা, সঠিক ডায়েট ফলো করা, প্রত্যেক দিন প্র্যাকটিস তাকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে। অন্যদিকে নেইমার একজন অসাধারণ প্রতিভাবান ফুটবলার হওয়া সত্ত্বেও তার মধ্যে কনসিস্টেন্সি নেই, যার কারণে তার ক্যারিয়ার বর্তমানে অনিশ্চিত অবস্থায় আছে। আসলে ট্যালেন্ট থাকলেই যে আপনি সব কিছু পারবেন বিষয়টি তা নয়। ধারাবাহিকতা ছাড়া ট্যালেন্ট মূল্যহীন। তাই ট্যালেন্টের বিষয়টি বাদ দিয়ে ছোট থেকে শুরু করুন। প্রত্যেক দিন অল্প হলেও শেখার অভ্যাস তৈরি করুন। মন না চাইলেও প্রত্যেক দিন কন্টিনিউ আপনার কাজকে চালিয়ে যান। একদিন দেখবেন এই ছোট ছোট ধারাবাহিক কাজগুলো আপনার জন্য বিশাল সাম্রাজ্য দাঁড় করাবে। লিস্টের শেষ বিষয়টি হলো অ্যাডাপ্টেবিলিটি। নদীর সামনে যদি পাথর আসে, নদী কিন্তু থামে না। সে নিজের পথ বাঁকিয়ে নতুন রাস্তা তৈরি করে আবারও বয়ে চলে। এর কারণেই নদী কখনো শুকিয়ে যায় না। আমাদের জীবনটাও তাই। যদি পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারি, তাহলে সামান্য বাধা এলে আমরা থেমে যাব। তাই আমাদের প্রয়োজন অ্যাডাপ্টেবিলিটি। নেটফ্লিক্সের গল্পটাই দেখুন। এক সময় তারা সিডি ও ডিভিডি ভাড়া দিত, কিন্তু হঠাৎ নতুন প্রযুক্তি আসার কারণে তাদের ব্যবসা বন্ধ হতে শুরু করে। কিন্তু তারা হার মানেনি। তারা তাদের বিজনেস মডেলকে সম্পূর্ণ চেঞ্জ করে স্ট্রিমিং প্ল্যাটফর্মে রূপ দিয়েছিল। আর আজ নেটফ্লিক্স বিশ্বের অন্যতম বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নেটফ্লিক্স থেকে আমরা কি শিখতে পারি? কখনো পরিবর্তন দেখে ভয় পাওয়া যাবে না, বরং এটাকে সুযোগ হিসেবে নিতে হবে। নিজেকে প্রশ্ন করুন, এই পরিবর্তন আমাকে কি শেখালো? মনে রাখবেন, যারা মানিয়ে নিতে পারে তারা কখনো হেরে যায় না। সব শেষ হয়ে গেলেও তারা টিকে থাকে শেষ পর্যন্ত। এখন তুমি যদি তোমার মধ্যে ক্ল্যারিটি, কনসিস্টেন্সি এবং অ্যাডাপ্টেবিলিটি তৈরি করতে পারো, তাহলে তোমার ফোকাস অবিশ্বাস্য হবে এবং কিছুই তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। মানুষ তোমার স্থিতিশীলতার কারণে তোমার উপর নির্ভর করতে শুরু করবে, আর একদিন ফলাফল তুমি নিজে হাতে পাবে। সবশেষে কিছুই তোমাকে ভাঙতে বা হার মানাতে পারবে না। তাই এখনও দেরি না করে এই 3টি জিনিস নিজের জীবনে অ্যাপ্লাই করুন। খুব শীঘ্রই আপনি দেখবেন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে।